হ্যালো গাইস, সানি অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সম্পূর্ণ একটি নতুন আলোচনা। আশা করি 1 মিনিট সময় ব্যয় করে আলোচনাটা শুনে যাবেন, তারপরে আপনার মতামত প্রকাশ করে যাবেন। বিষয় হচ্ছে বাংলাদেশ আন্তর্জাতিক বিমানবন্দর, নাম হচ্ছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। সেখানে প্রতিনিয়ত প্রবাসীদের মালামাল চুরি হচ্ছে। এই সমস্ত ঘটনা আপনি আমি সবাই বিভিন্ন চ্যানেলের মাধ্যমে কিন্তু দেখতে পাচ্ছি। আমি নিজেও একজন প্রবাসী, আমি নিজেও একবার হ্যারাসমেন্টের শিকার হয়েছিলাম, কিন্তু তখন ভিডিও করার মতো লোক ছিল না। ঠিক আছে, একদম ইমিগ্রেশনের পার হব তখন। যাই হোক, সে বিষয়টা আমি অন্য আরেক দিন আলোচনা করব। আজকের বিষয় হচ্ছে বাংলাদেশ আন্তর্জাতিক বিমানবন্দর। সেখানে আগেই বলেছি যে প্রতিনিয়ত প্রবাসীদের মালামাল চুরি হচ্ছে, যার সাথে এটা খুবই সিক্রেট, একটা ওপেন সিক্রেট বলতে পারেন, যে ক্লিনার থেকে হাই প্রোফাইল পর্যন্ত এই চুরি বা এই যে চোরা কারবারি, এয়ারপোর্ট দিয়ে যে সমস্ত 2 নম্বরী কাজগুলি হয়, এর সাথে যে ক্লিনার থেকে হাই প্রোফাইল পর্যন্ত জড়িত, এটা সবাই জানে, এটা একটা ওপেন সিক্রেট। ঠিক আছে, সেইখানে বর্তমানে যারা রাষ্ট্র পরিচালনা করেছেন তারা একজন নতুন ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছেন। কয়েকদিন যাবৎ ওনার কার্যক্রম আমরা দেখতে পাচ্ছি, উনি ভালোই করছেন। তবে বিষয় হচ্ছে উনি কতদিন থাকতে পারবেন। আমার যতটুকু ধারণা 6 মাস থেকে সর্বোচ্চ 1 বছর উনি ওনার কার্যক্রমটা হয়তোবা করতে পারবেন। তার পরবর্তী একটা সময় গিয়ে আমরা জানতে পারবো কি উনি উদাও, অর্থাৎ ওনার চাকরিই নাই। এরকম ঘটনা কিন্তু বাংলাদেশে ইতিপূর্বে বহুত ঘটেছে। আপনাদের নিশ্চয়ই মনে আছে ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমের কথা। কয়েকদিন উনি খুব অভিযান করেছেন, ভালো কাজ করেছেন। কয়েকদিন পরে আবার কি দেখলাম, ওনার চাকরিই নাই, উদাও। ঠিক আছে, এই হচ্ছে বাংলাদেশের পরিস্থিতি। 1 জন 2 জন বা 5 জন ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়ে বাংলাদেশ এয়ারপোর্ট কন্ট্রোল করতে পারবে না। যেখানে শত শত লোক জড়িত, সেখানে আপনি 5 জন বা 1 জন 10 জন ম্যাজিস্ট্রেট দিয়ে কি আপনি এয়ারপোর্ট কন্ট্রোল করতে পারবেন? আমি আরও অনেক আগেই বলেছি, টপ টু বটন একদম চেঞ্জ করে ফেলতে হবে। চেঞ্জ বলতে একদম চাকরি নট করতে হবে, তাহলে হয়তো এয়ারপোর্টের কিছুটা শৃঙ্খলা ফিরে আসবে। ঠিক আছে, আমার এই কথাগুলি শুনে হয়তো অনেকে অনেক ধরনের কথা বলবে বা গালিও দিতেই পারেন।